আমার ঘরে ছোট বাচ্চা থাকায় আমি কোনো রকম ভিডিও ঠিকঠাক মতো করতেও পারি না, এবং ভিডিও করার ইচ্ছা থাকলেও আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে এডিট করে সময় মতো পাবলিশ করতে পারি না। তো আজকে অনেক দিন পর ভিডিও বানালাম, তো কেমন লাগলো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি, খুব একটা সকাল নয়, প্রায় 9টার সময় ঘুম ভেঙে গেছে। তো সেটা আমার কাছে অনেক অনেক সকালবেলা। আজকের ওয়েদারটা দেখুন, এত সুন্দর এত সুন্দর, ভালো লাগছে। বাইরেটা গরম রয়েছে এবং তার সাথে আমি সকাল সকাল উঠেই আগে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, কারণ ইদানিং এত বৃষ্টি হয়েছে, ওয়েদার এত খারাপ ছিল, তারপরেও আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে পারিনি, সেগুলো অনেক হয়েছিল। তো আজকে সুযোগ হলো, দুদিন পর পর ওয়েদারটা ভালো থাকবে। সোমবার দিন যেহেতু চড়ক পুজো বা নীল পুজো যেটা বলুন না কেন, সেই পুজোটা রয়েছে, তো আমি ওই পুজো করব, তাই আমরা শনিবার দিন বাজার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রোববার সকালে রান্নাবান্না সমস্ত কিছু শুরু করে দিয়েছি। এবং পুজো করতে হলে যেদিন আগের দিন নিরামিষ এবং যেদিন পুজো সেদিনও নিরামিষ খেতে হয়, তো সেই কারণে আজকে আমি রান্নাবান্নায় শুধু ভেজ ডাল আর পনির করব। তাই গতকালকে 2 লিটার দুধ নিয়ে এসে পনির বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, এবং সকালবেলা উঠে সমস্ত কিছু মুছে রান্না আমি বসিয়ে দিয়েছি। এইদিকে আমি রান্না করছি, ওইদিকে আমার বরের যেহেতু ছুটির, তাই বাবুকে নিয়ে চলে গেছে বাইরে, এবং ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তার কারণ ভিডিও করতে একটু সময় লাগে, এবং এই ভিডিও আর রান্নার ক্লিপ নিতে নিতে আমার বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছিল, যার কারণে ওরা দেখি চলে এসছে ঘুরে, আর আমার রান্না এখনও ইনকমপ্লিট রয়েছে। পনিরের জন্য আমি এদিকে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, ওই দেখুন বলতে বলতে ওরা চলে এসছে। আর এইদিকে আমি রান্নার জন্য ভেজ ডালও বসিয়ে দিয়েছি। তো আমার ঘরে কিছু পুরনো নারকেল কোড়া ছিল, এগুলো হচ্ছে বাঙালি দোকানে পাওয়া যায়, এবং এগুলো না আমার আলাদা মশলার একটা বক্স আছে, সেখানে আমি রেখে দিয়েছিলাম, আর ব্যবহার করা হয়নি। হঠাৎ করে আমি এটা খুঁজতে খুঁজতে পেলাম, এবং ভাবলাম ভেজ ডাল যেহেতু করছি, নারকেল কোড়া দেওয়াই যেতে পারে, খেতে একটু ভালো লাগবে। প্রথমে দেখতেই পেলে যে আমি ওইরকম মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো মুগ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে সেই পনির গতকাল রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম, আমি খুব একটা খোঁজ নিইনি যে বাঙালি দোকানে এরকম পনির পাওয়া যায় কিনা, প্যাকেট পনির। তবে প্যাকেট পনির থাকলেও আমার অতটা ভালো লাগে না, একটা উদ্ভট গন্ধ লাগে, তাই আমরা বাড়িতেই এরকম দুধ এনে পনির বানিয়ে তারপর রান্না করি, তারপর খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি পনির কেটে সমস্ত কিছু কেটে আগিয়ে রাখছি, কারণ আমার বাবুর স্নানের সময় হয়ে গেছে, আমি ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর যেহেতু ওর টাইম মেনটেন করে আর কি আমার সমস্ত কিছু কাজ করতে হয়। এখন প্রায় 11টা বাজে, এবং সেই 11টার সময় বাবা নিয়ে চলে এসছে, তো এখন আমি ওকে স্নান করিয়ে দেব। আর এই দেখুন স্নান করতে করতে এই যে ও হাই করছে, ও ক্যামেরা দেখলে এতটা আনন্দ পায়, আর দেখুন ক্যামেরা দেখতে পেলেই ব্যাস একটা না একটা মুখের অঙ্গি করবেই। তারপর এদিকে স্নান করাতে করাতে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি। তারপর দেখলাম আমার বর শিলনোড়া দিয়ে বেশ সুন্দর করে বাটনা বাটছিল, আমি ক্লিপটা নিয়ে নিয়েছি। পুচকুকে স্নান করিয়ে দিয়ে এবার আমি স্নানে যাব, তার আগে ঘরটা আমি ক্লিন করে নেব, এবং সেই ক্লিন করার সময় আমার ছেলে আমার সাথে সাথে ঘরটা ক্লিন করবে বলে চলে এসেছে। ও বললো তুমি স্নানে চলে যাও, পুজো দিয়ে নাও, আমি রান্নাটা করে দিচ্ছি। সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, ঘরটা ক্লিন করে নিয়েছি, এদিকে প্রায় রান্না বান্না হয়ে এসছে। তো এই তো আমি স্নান সেরে চলে এসেছি, এবার আমি পুজো দিতে বসে পড়লাম। আর প্রতিবারের মতোই আমার ছেলে আমার সাথে পুজো দিতে বসে, এবং আমি সবসময় ওকে কি করি, চন্দন বেটে ওকে টিপ পরিয়ে দিই, সেটাই ও করছিল, নিজেও পরছিল টিপ আর আমাকেও টিপ পরিয়ে দিচ্ছিল। ওর জন্য যদিও বা আলাদা রান্না করা হয়েছে, এবং ওটা ওকে আগে খাইয়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা অ্যান্ড বাই বাই।